আলাইকুম, শুভেচ্ছা। দুপুরের সংবাদ থেকে স্বাগত জানাই মোহাম্মদ ফয়সাল উদ্দিন। নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে গতকাল। এই তালিকা হালনাগাদকরণ কার্যক্রম শুরু হবে এ মাসের ২০ তারিখ। এই দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ হবে। আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২রা জানুয়ারি, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২রা মার্চ। তবে ইলেকশন কমিশন যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারে। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২রা জানুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। কোনো নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনে তালিকা সংশোধন করতে পারে নির্বাচন কমিশন। নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে জকিগঞ্জ উপজেলায়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এই সময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৩৫ জনকে ৫০,০০০ টাকা করে চেক প্রদান করা হয়। এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সুনামগঞ্জের দুয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পালন করা হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল আলোচনা সভা, ভিক্ষুক, প্রতিবন্ধী ও অসহায় মহিলাদের পুনর্বাসন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জাকির আহমেদ বলেছেন, জাতির উন্নতির জন্য শিক্ষার প্রয়োজন, আর সেই শিক্ষা হতে হবে ইসলামের নৈতিক শিক্ষার আলোকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নারী শিক্ষার প্রথম আলোকবর্তিকা। আদর্শ জাতি গঠনে শিক্ষার পাশাপাশি নারীদেরকে নৈতিক শিক্ষায় আরও এগিয়ে আসতে হবে। তিনি গতকাল উসমানীনগর উপজেলার মির্জা শহীদপুরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কোলাউড়া উপজেলায়। উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, ইফটিজিং, সন্ত্রাস, শিশু ও নারী নির্যাতন, জাতি, ধর্ম ও বর্ণ বৈষম্য প্রতিরোধ সহ শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়ন এবং সুরক্ষায় বর্তমান সরকারের কর্মপরিকল্পনার উপর আলোকপাত করা হয়। এতে বিভিন্ন গ্রামের শিশু, কিশোর, কিশোরী সহ ৫ শতাধিক নারী উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। বিশ্বনাথে অবৈধভাবে কৃষিজমি ও সরকারি পতিত জমির মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসন জরিমানা আদায় করেছে। গতকাল দুপুরে বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চি ইউনিয়নের নোয়াগাঁও বন্ধুয়া গ্রামে কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ব্যক্তি মালিকানাধীন জমি হতে বালু বা মাটি উত্তোলন করার অপরাধে মোট ৩ জন অভিযুক্তকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বিকালে টেংরা অলঙ্কারী ইউনিয়ন এলাকায় পতিত কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে ২ জন অভিযুক্তকে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় তিনি গোলাপগঞ্জ পৌর শহরে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে ফুটপাত থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও যেসব ব্যবসায়ী তাদের দোকানের মালামাল দোকানের বাইরে সরকারি জায়গায় রেখেছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। আগামীতে নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারে ৬২,১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭টি উপজেলার এই পরিমাণ জমির মধ্যে হাইব্রিড জাতের ৯,৯১০, উচ্চ ফলনশীল জাতের ৫২,১১৫ এবং স্থানীয় জাতের ৭৫ হেক্টর বোরো ধান জমি চাষ করা হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমি চাষাবাদের জন্য ৩,০০৭ হেক্টর বীজতলায় চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ৫৫০, উচ্চ ফলনশীল জাতের ২,৪৫২ এবং স্থানীয় জাতের ৫ হেক্টর জমিতে চারা উৎপাদন করা হয়। ইতোমধ্যে ৪,৮৪১ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। বাকি জমি আবাদের কার্যক্রম চলছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং জলবায়ু ও আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে প্রায় ২.৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৮ এবং অস্ত যাবে ৫টা ১৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪:৩০।